আপনারা দেখছেন আজকের বরাক। আমরা দেখতে পাচ্ছি যে এখানের বিধায়ক টি গার্ডেনের যে আমাদের মডেল স্কুল হাই স্কুলের কোনো প্রপোজাল তিনি সাবমিট করেননি বা তার জন্যে কাঠিগড়াতে কোনো টি গার্ডেন মডেল স্কুল এই মুহূর্তে আমাদের বিকাশ যাত্রায় আসেনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে বিকাশ যাত্রা চলছে। বুধবার কাঠিগড়ার বিভিন্ন এলাকায় প্রায় 20 কোটি টাকার কাজের শিলান্যাস করে এমনই বলেন অসমের পরিবহন, আবগারি এবং মিন মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিন কালাইন কাঠিগড়ার বিভিন্ন প্রকল্পের মধ্যে প্রথমে পশ্চিম কাঠিগড়ার গুমরা চা বাগান এবং এরপর জালালপুর চা বাগানে 1.5 কোটি টাকা করে ব্যয় সাপেক্ষ পৃথকভাবে মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস করেন। তারপর কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে 7 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ কাজের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এখান থেকে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল নির্মাণ কাজের শিলান্যাসের পর কাছাড়ের ডিডিসি রাজীব রায়ের পৌরোহিত্যে সভার শুরুতে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অসম সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারপর সাংসদ উন্নয়ন তহবিল থেকে কালাইন সরস্বতী বিদ্যা নিকেতনে জাতীয় সড়ক থেকে স্কুল ভবন পর্যন্ত সিসি ব্লকের রাস্তার কাজ, অম্বিকা চরণ হাই স্কুলে একটি ভবন নির্মাণের কাজে শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সাংসদ ডক্টর রাজদীপ রায়। অম্বিকা চরণ হাই স্কুলে কাজের ফলক স্কুলের উঠানের এক পাশে পাথরের উপর অস্থায়ীভাবে রাখা ছিল। নিয়মত ফলকটি একটি স্থানে পাকাপোক্ত করে ফলকটি বসানোর কথা, কিন্তু শেখর নামের জনকে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সেটা রড সিমেন্ট দিয়ে বসানোর সময় পাননি বলে জানা গেছে। যাই হোক, অবশেষে কাজের জন্য নুড়ি পাথরের উপর অস্থায়ীভাবে রাখা ফলকটি উন্মোচন করেন অসমের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন বিকেলে বিহারা বাজার এমভি স্কুলে সাংসদ রাজদীপ ও তারিণীপুর হাই স্কুলেও একটি কাজের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের দিনভর কার্যসূচি নিয়ে কি বললেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শুনুন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। কাটিগড়া সংস্কৃতি আজকে কত টাকা কাজে শিলান্যাস করলেন? দেখুন, এখন বিকাশ যাত্রা চলছে, আর এই বিকাশ যাত্রায় শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয় বিগত 1 তারিখ এসেছিলেন। এসে বরাক উপত্যকায় 2089 কোটি টাকার কোনো জায়গায় শিলান্যাস হয়েছে, কোনো জায়গায় উদ্বোধন হয়েছে। তারপরে বরাক উপত্যকায় আরও অনেকগুলো স্কুল, কলেজ, ঠিক তেমনি করে রাস্তা ইত্যাদির কাজ বাকি ছিল, যেগুলো সাধারণত ওই দিন করা সম্ভব হয়নি। তার জন্য আমাকে এবং করিমগঞ্জে পীযূষ হাজারিকা মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে 2টা জেলার বিকাশ যাত্রায়, যাতে আমরা স্পটে গিয়ে অর্থাৎ ঠিক জায়গায় গিয়ে আমরা জনসাধারণের কাছে বলতে পারি কত টাকার স্কিম কিভাবে হয়েছে, কিভাবে হবে, কতদিনে সম্পন্ন হবে, কিভাবে সঠিকভাবে করানো যায়। তার নির্দেশ এটা নির্বাচনী প্রার্থী ঘোষণার অনেক দিন আগে হয়ে গিয়েছে, আপনারা জ্ঞাত, আপনাদের মাধ্যমে এই সংবাদ দেওয়া হয়েছিল। কাঠিগড়ায় আজকের দিনে 19 থেকে 20 কোটি টাকার কাজের আমরা শিলান্যাস, আরও 1-2টা বাকি আছে, আমরা করব। স্কুল আছে, জগন্নাথ কমিউনিটি হল আছে, এইভাবে অনেকগুলো আছে। কোনো জায়গায় কাঠিগড়া এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানের বিধায়ক টি গার্ডেনের যে আমাদের মডেল স্কুল হাই স্কুলের কোনো প্রপোজাল তিনি সাবমিট করেননি বা তার জন্যে কাঠিগড়াতে কোনো টি গার্ডেন মডেল স্কুল এই মুহূর্তে আমাদের বিকাশ যাত্রায় আসেনি। কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে কাঠিগড়ায় আসে। স্কুল বিল্ডিং আমরা কিছু, যেহেতু স্কুল বিল্ডিংগুলো আমাদের সাংসদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, স্কুল বিল্ডিংগুলো আমরা প্রায় 4টা হয়েছে, আজকে আরেকটা করব আমরা। 4টা স্কুল বিল্ডিং আছে 7 কোটি টাকার। এইভাবে জগন্নাথ কমিউনিটি কাম স্কিল সেন্টারের আমরা উদ্বোধন করে এসেছি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ ডিজিটাল মিডিয়া।